হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ উইথ অর্ঘ্য দত্ত। তো তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং ভালো আছো। তো লাস্ট ভিডিওটার রেসপন্স মোটামুটি ভালোই পেয়েছি, তোমরা ভালোই দেখছিলাম, ভিউজ দিয়েছো লাস্ট ভিডিওতে, তাই জন্য থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা স্যাটারডে স্টার্ট করছি। তো নর্মালি আজকে বাইরে কোথাও যাচ্ছি না, আজকে আমি বানাতে চলেছি হচ্ছে চিকেন ভর্তা। তো চিকেন ভর্তার কীরকম কী রেসিপি হয়, কীরকম কীভাবে আমি আমার স্টাইলে বানাই, জানি না কীরকম হবে। আগেও আমি বানিয়েছি, ভালোই হয়েছিল। এবার দেখি, এবার যা যা প্রসিডিওর যেভাবে হয় পুরো পাই টু পাই একদম তোমাদের সামনে তুলে ধরবো। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে, খুবই ইজি উপকরণ দিয়ে, কোনো কিছু এক্সট্রা, ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা করতে পারবে, এক্সট্রা কিচ্ছু উপকরণ লাগে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে, মোটিভেট হই নিউ ভিডিও তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিয়ে দিলাম। এবার এইখানে দেবো হচ্ছে মশলা, লাগবে হচ্ছে দারচিনি, এলাচ আর দুটো কি তিনটে লবঙ্গ দিলেই হবে। তো এই যে আমার কাছে যেমন দেখতে পাচ্ছেন, এই যে এলাচটা এবার আমরা ফাটিয়ে নিচ্ছি ফার্স্টে, অবশ্যই কিন্তু এলাচটা ফাটিয়ে দেবেন। আর এই যে যেমন কি দেখতে পাচ্ছেন, মা আমাকে ফাটিয়ে দিচ্ছে এলাচটা। এই যে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এলাচ, এই যে দারচিনি চলে আসলো। এই যে এবার এটা দিয়ে দেবো এখানে, দিয়ে ফার্স্টে এটাকে একটু মিক্স করে নেবো। খুন্তিটা একটু দাও মা। এই যে ফার্স্টে আমরা এটাকে মিক্স করে নেবো। জলটা যখনই দেখবেন একটু গরম হয়ে এসছে, তখনই মাংসটা দিয়ে দিতে হবে। তো গাইজ আমাদের জল কি যেমন কি দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত গরম হয়ে গেছে। এই যে আমাদের চিকেন রাখা আছে, চিকেনটাকে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে জলে। এখন চিকেনটাকে যেহেতু শোনা যাচ্ছে যে এখন একটু চিকেনের প্রবলেম হচ্ছে, আমি জানি না এক্স্যাক্টলি কী প্রবলেম, আমি মেনশনও করতে চাই না ভিডিওতে কী প্রবলেম হচ্ছে, বাট মাংসটা একটু ট্রাই করবেন যাতে একটু বেশি করে সেদ্ধ করা যায় বেশিক্ষণ ধরে। এরকম জলে দিয়ে দেবেন, দিয়ে দেখবেন কিছুক্ষণ পরেই এইখান থেকে কিছু সাদা সাদা ফেনা উঠে আসছে। ওই ফেনাটা উঠিয়ে নেবেন মনে করে। আর উঠিয়ে নিলে কি, ওই আর মনে করে কিন্তু যখন আমাদের সেদ্ধটা হয়ে যাবে, এই স্টকটা কিন্তু একদমই ফেলবেন না। এই স্টকটাই কিন্তু কাজে লাগবে হচ্ছে গ্রেভির সময়। তো আপনারা দেখতে থাকুন, একটু ফুটে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো গাইজ যেমন কি দেখতে পাচ্ছেন, আপনাদের যেমনটা আমাদের বলেছিলাম যে এই যেই ফেনাটা উঠে আসবে, এই ফেনাটা আপনাদেরকে ফেলে দিতে হবে। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই হাতা নিয়ে এই ওপরে যেই ফেনাগুলো, এইগুলোকে নিয়ে ফেলে দিতে হবে। এরকমভাবেই পুরো ফেনাটা ফেলে দেবেন। পুরোটা তো তোলা সম্ভব না, যেমনটা আপনারা পারবেন, যেভাবে পারবেন একটু তুলে নেবেন। এই এলাচটা চলে আসছিল, এলাচের বহুত দাম, এলাচ ফেলা যাবে না। এই আমি যতটা পেরেছি ততটা তুলে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফুটছে। এখন এই যে স্টকটা, এই স্টকটা কিন্তু গ্রেভির জন্য লাগবে। এই যে আমি চাপা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট পরে খুলবো। 5 minutes later. গাইজ ঢাকাটা খোলার টাইম হয়ে গেছে। এবার এই যে দেখতেই পাচ্ছেন, এটা হাতা দিয়ে খুন্তি দিয়ে উঠবে না, তাই জন্য আমি এই যেমন কি দেখতে পাচ্ছেন টকবগিয়ে ফুটছে। এবার আমি কি করব, এটাকে একটু উল্টে দেবো, জাস্ট একটু ওই পিঠটা জাস্ট দিয়ে দেবো, এটাকে একটু ঘুরিয়ে দেবো। এই ঘুরছে না, এই ঘোর, হ্যাঁ ঘুরে গেছে। এই যে এবার দেখতে পাচ্ছেন স্টকটা কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের যেরকম বলেছিলাম। এবার এটাকে আরেকটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলবো, তারপরে দেখাচ্ছি নেক্সট প্রসেসটা কি হবে। এবার গ্রেভি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে মা কেটে নিচ্ছে। এখানে আদা, রসুন, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে টমেটো আছে, ওখানে ধনেপাতা যেটা লাস্টে দেওয়া হবে, কাঁচা লঙ্কা দেওয়া হবে, এটা দেখানো হবে। যে আদা কেটে রাখা আছে,
পেঁয়াজ আছে। পেঁয়াজটা কিন্তু আপনারা যদি মোটামুটি 1 কিলো চিকেন করেন, মনে রাখবেন যে পেঁয়াজটা মোটামুটি আপনাদের দিতে হবে 5 থেকে 6টা আরামসে পেঁয়াজ লাগবে। তো গাইজ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব। হ্যাঁ, এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে কি 80% সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এবার একটা টঙের মাধ্যমে চিকেনটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন সফট হয়েছে চিকেনটা সেদ্ধ করে। এই যে টঙের মাধ্যমে আমি প্লেটে তুলে রাখছি। আপনারা চাইলে হাতা খুন্তিতেও তুলতে পারেন, খুন্তিতে তো তুলে যাবে না, হাতা দিয়ে তুলতে পারবেন। এই যে রেখে দিলাম। এবার এটাকে ছাড়ানো হবে, তো আপনারা দেখতে থাকুন এবার কিভাবে ছাড়াই আমি এটাকে। চলুন এবার গ্রেভিটা কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবেই করবেন এইগুলো, যাতে আপনাদের কোনোভাবে কোনো মিস না হয়। আপনি পুরো রেসিপিটাকে দেখে নিন ভালো করে, তারপরে আপনারা ট্রাই করবেন। তো দেখতে থাকুন। আমরা সাদা তেলটা দিয়ে দেবো। এই যে আমরা এখন সাদা তেলটা দিয়ে দেবো পরিমাণ মতন। ব্যাস এতটাই তেলটা দিয়ে দেবো। এইবার তেলটা কিছুক্ষণ গরমের জন্য রেখে দেবো। গরমের জন্য রেখে দিয়ে আমাদের যা ইনগ্রেডিয়েন্টস আমরা কেটে রেখেছিলাম এগুলো এবার আস্তে আস্তে দিতে থাকবো। তো যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের তেলটা এবার গরম হয়ে গেছে। তো এবার আমরা এই যে আমাদের পেঁয়াজ যেটা কাটা ছিল, আচ্ছা সবার আগে গ্যাসটাকে কিন্তু একটু মিডিয়াম করে নেবেন, নাহলে কিন্তু ছেটকানোর চান্স আছে। এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা এটাকে 5 থেকে 4 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এবার প্রচুর ঝাল, চোখ খুব জ্বলে যাচ্ছে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল হয়ে সুন্দর হয়ে ভাজাটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট, যেটা আমরা অলরেডি করে রেখেছিলাম। এখানে 2 চামচ আদা রসুন পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। এই যে 1 চামচ চলে গেল। আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, তা কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। আমরা 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমরা এবার এখানে দিয়ে দেবো হচ্ছে কাজু। তো আমি ভাঙা কাজু ইউজ করেছি, আপনারা চাইলে গোটা কাজুও ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 10 গ্রাম মতন কাজু ইউজ করেছি। তো কাজুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেবেন। এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে আপনাদের দিয়ে দিতে হবে হচ্ছে টমেটো। তো এবার এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি। টমেটোগুলো যেগুলো আমি পেস্ট করব তাই জন্য বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আচ্ছা, টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আমি কি করব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়োটা আমি নিয়ে নেবো, দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো।
পেঁয়াজটা ঠিকঠাকই লাগবে না, যেহেতু আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তো পেঁয়াজটা ঠিকঠাকই আছে আন্দাজ অনুযায়ী। এটা আপনারা আবার বুঝে নেবেন। এটা প্রায় আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোটা একদম প্রায় গলে আসছে। এই যে গাইস, চিকেনটাকে এরকমভাবে ছাড়িয়ে নেবেন, চিকেনটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। যেমন মা আমাকে এখন ছাড়িয়ে দিচ্ছে চিকেনটাকে, আমি ততক্ষণ গ্রেভিটা করি। আপনারা চাইলে এটার জন্য কাঁটা চামচও ইউজ করতে পারেন, কাঁটা চামচের থেকে হাতেই বরঞ্চ ভালো হয়, আপনারা হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। আর খুব বেশি মিহি করবেন না, খুব বেশি বড়ও রাখবেন না, দেখতেই পাচ্ছেন এরকমভাবে ছাড়িয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন গাইজ, গ্রেভিটা থেকে কিরকম তেল ছেড়ে আসছে। এইবার যখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যেমন কি দেখতে পাচ্ছেন গাইজ, চিকেন স্টকটা যে আমি রেখে দিয়েছিলাম, এবার চিকেন স্টকটা হচ্ছে আমি দিতে চলেছি। এই যে এই চিকেন স্টকটা হচ্ছে দিয়ে দেবো এখানে, পরিমাণ মতন দেবেন, বেশি খুব বেশিও দেবেন না, ব্যাস এতটাই দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে ফুটতে দেবেন। যেমন কি দেখতে পাচ্ছেন, এটা এখন ভালোভাবে ফুটে গেছে। আর যখনই দেখবেন টেস্টটা এরকম ঠিক হয়ে এসছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার আমাদের এটা ঠান্ডা করে তারপরে পেস্ট করে নিতে হবে ভালো করে। গাইস, এটা এখন যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম হয়ে গেছে, এরকম একটু গায়ের সঙ্গে লেগে লেগে এসছে। এবার এটা আমরা নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো। এই যে ঠান্ডা করার জন্য আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি, তো এবার এটাকে ঠান্ডা করে তারপরে একটা স্মুথ পেস্ট বানানো হবে। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটাকে নিয়ে এবার হবে হচ্ছে গ্রেভিটা। তো গাইস, আমরা এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে একটু বাটার দিয়ে দিলাম। আপনারা যদি বাটার অ্যাভেলেবেল না থাকে আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারবেন এটা। তো বাটারটাকে এরকম ভালো করে আগে মেল্ট করে নিতে হবে। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন, বাটারটা মেল্ট হয়ে গেলেই আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে জিরে, গোটা জিরে। এই যে আমরা অ্যাড করে দিতে চলেছি হচ্ছে জিরে, গোটা জিরে। তো গোটা জিরেটা একটু মিক্স হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে, মিডিয়াম রাখলেই হবে, হাই করতে হবে না, হাই করলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। জিরে একটু গরম হয়ে গেলেই আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা আমরা কেটে রেখেছিলাম, এই লঙ্কা দিয়ে দেবো। আপনারা স্বাদ অনুসারে লঙ্কা দেবেন, আমি একটু ঝালটা বেশি খাই বলে লঙ্কাটা দিয়েছি বেশি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলেই রঙটা আরও সুন্দর টেস্ট আনার জন্য আপনাদের এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো গাইস, এবার আমরা দিয়ে দেবো হচ্ছে এই যে গ্রেভিটা যেটা বানিয়েছিলাম,
গ্রেভিটা মাকে বলবো এটার একটু জলটা জাস্ট একটু ধুয়ে রেখে দিতে। গ্রেভিটা আমাদের ততক্ষণ এরকম নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না আমাদের এটা পুরো একদম স্মুথ হয়ে যায়। আর মনে রাখবেন একটা জিনিস, এটাই কিন্তু কাজু বাটা দেওয়া আছে, এটা কিন্তু পরিমাণে খুবই চেটকাবে, তাই জন্য আপনারা একটু চাপা দিয়ে নেবেন, কমিয়ে চাপা দিয়ে নেবেন। আর এই মিক্সিতে ধুয়ে তার জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেবো না, নাহলে পাতলা হয়ে যাবে, এতটাই জল থাক। এবার এটাকে আমাদের ভালোভাবে মিক্স করে যেতে হবে। এমনকি দেখতে পাচ্ছেন গাইস, আমরা এখন ঢাকাটা খুলে দেবো। দেখতেই পাচ্ছেন কিরকম পরিমাণে ছিটকাচ্ছে এটা। এবার আমরা কি করব, এটার মধ্যে যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো মধ্যে অ্যাড করে দেবো। চিকেনগুলো অ্যাড করে এরকমভাবে আমাদের মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকমভাবে ভালো করে এটা মিক্সিং করে নিতে হবে। তো আপনাদের যদি নুন কম থাকে আপনারা নুন পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে নুন আর একটু, আমরা যেহেতু একটু মিষ্টিটা খেতে ভালোবাসি, এই যে নুন প্রথমে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি। আমরা যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি তাই জন্য একটু চিনি দিয়ে দেবো এখানে। দেখতেই পাচ্ছেন, এবার চিনিটা দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে এবার এটাকে মিক্স করে এবার এটাকে একটু সামান্য জল দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, যাতে মশলাটা আর মাংসটার সাথে যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো দেখতে থাকুন। এই যে চামচটা বের করে মধ্যে রেখে দিলাম, একটু জল দাও এটার মধ্যে, হালকা অল্প জল দিও, ব্যাস। এই যে একটু সামান্য জল দিয়ে দেবো, ব্যাস এতটাই জল থাকবে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমেই রাখবেন, মিডিয়াম ফ্লেমে না রাখলে কিন্তু গ্রেভিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এবার ঢাকাটা খুলে নেবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি এটার উপরে, যাতে একটু গরম রোস্ট হয়ে যায়। এবার আমরা ঢাকাটাকে খুলে নেবো। ঢাকাটা একটু গরম আছে, হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ভর্তার কালারটা কি সুন্দর এসে গেছে। এবার এটা পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি। এই যে কাসুরি মেথিটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে অ্যাড করে দেবো হচ্ছে 1 চা চামচের মতন গরম মশলা, আর তার সঙ্গে অ্যাড করে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ক্রিম অ্যাভেলেবেল না থাকে আপনারা তাহলে দুধও ব্যবহার করতে পারেন। যেমন কি আমি এখানে ক্রিম দিয়ে দিলাম, ক্রিমটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসে গেছে গ্রেভিটা। আর একটু দিয়ে দেবো ক্রিম। এই আরেকটু আমি ক্রিম দিয়ে দিলাম, দিয়ে এটাকে
পাচ্ছেন আমাদের চিকেন ভর্তা প্রায় একদম রেডি। আর এটাকে একদম পুরো আরও সুন্দর টেস্ট দেওয়ার জন্য আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে এই যে আমরা ডিম কেটে রেখেছি, এই যে ডিম দিয়ে দেবো। আর সবার শেষে নট লিস্ট বাট নট দ্য লাস্ট, ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নিলেই হয়ে যাবে হচ্ছে আমাদের চিকেন ভর্তা রেডি। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর কালারটা এসছে। দেখতেই পাচ্ছেন রংটা কি সুন্দর চলে এসছে। গাইস এবার একটু টেস্ট করার পালা, আমি একটু টেস্ট করে নেবো কেমন হয়েছে। গরম আছে, অসাধারণ হয়েছে। আমি করেছি বলে বলছি না, সিরিয়াসলি অসাধারণ হয়েছে। তো এবার দেখতে থাকুন। তো গাইস কেমন লাগছে কমেন্টে জানিও। আমি আগেও করেছিলাম একবার, দারুণ টেস্ট হয়েছিল, এবারেরটাও দারুণ হয়েছে। গাইস যেমন কি দেখতে পাচ্ছেন বাবা একটু রাইস নিয়ে এসেছিলো বড় বাজার থেকে, তো এই রাইসটার সাথে একটু ভর্তা দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না, বাট সিরিয়াসলি সত্যিই খুব ভালো হয়েছে খেতে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে করেছি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি এরকম কোনো ভিডিও দেখতে চান, এরকম কুকিং রিলেটেড ভিডিও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফার্স্ট আমি কোনো কুকিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করলাম, যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর আমি আরেকটা জিনিস খুব ভালো পারি, সেটা হচ্ছে মাটনটাও আমি খুব ভালো পারি। যদি মাটনের রেসিপি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা ভালো থাকলে আপনারা জানেন আপনাদের কী করতে হবে, ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি মোটিভেট হই নিউ ভিডিও আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। তো চলো নেক্সট কোনো অন্য ভিডিওতে দেখা হচ্ছে আবার। আপাতত